যদি এলাকায় আহলে হাদিস মসজিদ থাকা সত্ত্বেও হানাফি মসজিদে সালাত পড়ে তাহলে কি সেটা মাকরুহ হবে? দুইটা মসজিদ কাছাকাছি, একটা হানাফি আর একটা আহলে হাদিস। আহলুল হাদিসের অর্থ হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে, যারা কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী সাহাবাই কেরাম, তাবেন, তাবা তাবেন, তাদের সকলে অনুসরণ করে। কোনো একজন ব্যক্তি কেন্দ্রিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো একজন ব্যক্তি কেন্দ্রিক তারা ইসলাম পালন করে না, অর্থাৎ তাদের মধ্যে কোনো মজহাবে গোড়ামি নেই। সমস্ত বিজ্ঞ আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরামদের সম্মান করে এবং তারা কোরআন এবং সুন্নতকে বলবৎ রাখে জীবনে। তারা শিরক বিদআতে মুক্ত। আহলে হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শিরক বিদআত থেকে, প্রচলিত ধর্মের কুসংস্কার থেকে মুক্ত। তারা তাওহীদ সুন্নাতের অনুসারী। তাদের মসজিদ থাকা সত্ত্বেও এমন লোকদের মসজিদ আপনি সালাত পড়েন যাদেরকে আপনি হানাফি বললেন, কিন্তু আজকাল প্রকৃত হানাফি নেই। হানাফি মানে তার মাতুরিদি, আল্লাহর আসমা সিফাত নাম গুণাবলীর ক্ষেত্রে যেটি ভ্রান্ত আকীদা, আশারি মাতুরিদি আকীদা। হানাফি মানে হচ্ছে সুফি, প্রচলিত হানাফি মানে সুফি। সেটা দেওবন্দি হানাফি হইলেও তারা সুফি পীরতন্ত্রে বিশ্বাসী, আর বেরেলভি হইল তো একবারে চরমপন্থী পীরতন্ত্রের ওলাতুস সুফিয়া তারা। জি, সুতরাং যদিও তারা দেওবন্দি, জামাতি হানাফি হোক না কেন, তবলিগি হানাফি হোক না কেন, তারা বেদাত মুক্ত নয়, বরং তাদের বিভিন্ন কিতাবাদিতে শিরক পর্যন্ত রয়েছে। যার ফলে আপনার কাছে তাওহীদ সুন্নাত অনুসারীদের মসজিদ রয়েছে, সুন্নাহ মোতাবেক সেখানে সালাত আদায় হয়, তাদের সাথে সালাত না পড়ে আপনি বেদাতের পিছনে সালাত পড়বেন, এটি অবশ্যই মাকরুহ, অবশ্যই ঘৃণিত কাজ। যেমন ফাসেকের পিছনে নামাজ পড়া, ভালো মানুষ, নেক মানুষ থাকা সত্ত্বেও আপনি ফাসেকের পিছনে নামাজ পড়বেন, কাবিরা গুনাহ যার জীবনে রয়েছে তার পিছনে নামাজ পড়ে, মাকরুহ, ঘৃণিত কাজ এটি। ঠিক ওই রকমই যারা বেদাতে লিপ্ত, তার মধ্যে বেদাতে মুফাসসিকা, ফাসেকি বেদাত, পাপের বেদাত, কুফরির বেদাত না থাকলেও পাপের বেদাত রয়েছে, সুতরাং তাদের পিছনে সালাত পড়া হচ্ছে ঘৃণিত, মাকরুহ। জি, এজন্য একজন মুসলিমের উচিত হবে না যে ভালো থাকতে কালোর পিছনে সালাত পড়বে। আল্লাহ সঠিক বুঝদান করুন। তবে নিরুপায় হলে জায়েজ আছে, যদি বড় শিরক না দেখেন প্রকাশ্যে তাদের আকীদা বলে। বড় শিরক যদি দেখেন, যেমন কবর মাজার পূজার শিরক, পীরকে সেজদা করার শিরক, বড় শিরক, ওয়াহদাতুল ওজুদ আর হুলুলের শিরক, কুফর, তাহলে তাদের পিছনে সালাত পড়া জায়েজ না। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসল্লির কারণে যদি ইমাম সাহেব দ্রুত নামাজ পড়ান এবং সেই ক্ষেত্রে আমার যদি অনিচ্ছাকৃত কয়েকটি ফরজ রুকুন ছুটে যায়, তাহলে কি আমার নামাজ হবে? মুসল্লিদের কারণে ইমাম এত দ্রুত পড়বে যে মুক্তাদিরা ফরজ রুকুনগুলি আদায় করতে পারবেন না, সেই ইমামই না, অযোগ্য ইমাম, সেই ব্যক্তি ইমামতির যোগ্যতা রাখে না। মুসল্লি মুক্তাদিদের দিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তাদের মধ্যে বৃদ্ধরা রয়েছে, নারী শিশুরা রয়েছে, অথবা অসুস্থরা রয়েছে, লক্ষ্য রাখতে কতটা আপনার ফরজ ওয়াজিবাত, আরকান 14টি, ওয়াজিবাত 8টি, এগুলি ঠিক রেখে সুন্নাতের ক্ষেত্রে লম্বা তিলাওয়াত না করে আর তার 3 বারের বেশি তসবিহ না পড়ে রুকু সেজদাতে আপনার বেশি লম্বা না করে, আত্মাহিয়াত দুরুদ আর সংক্ষেপে দোয়ায় মাসুরা পড়ে বেশি লম্বা দোয়া না করে, এগুলোতে সংক্ষেপ করা যাবে। অর্থাৎ সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে সংক্ষেপ করা যাবে, কিন্তু ফরজের ক্ষেত্রে, ওয়াজিবের ক্ষেত্রে সংক্ষেপ করা জায়েজ না, ওটি জায়েজ নাই। অযোগ্য ইমাম এমন যদি দ্রুত নামাজ পড়ায় যে আপনার অনিচ্ছাকৃত কয়েকটি ফরজ রুকুন ছুটে যাচ্ছে, তাহলে তার পিছনে কি নামাজ হবে না? নামাজ হবে না। আপনার নামাজ জায়েজ না, সাথে সাথে নামাজ ছেড়ে দেবেন না। কি করে নামাজ হবে আপনার? 14টি রুকুন ছাড়া নামাজ হয় না, আর 6টি ওয়াজিবাতে, 22টি কাজ সালাতে করতেই হবে। কিছু শারীরিক, কিছু বাছনিক রয়েছে, এই কাজগুলি করতে হবে।
তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত যেগুলি রুকুন আরকান ওয়াজিবাত সেগুলি অবশ্যই আদায় করতে হবে। সুন্নাতের ক্ষেত্রে ছাড় রয়েছে, যত সুন্নাত কমবে তত নেকি কমবে, কিন্তু নামাজ নষ্ট হবে না। এই জন্য এমন ইমাম যে অযোগ্য, যে ফরজ ওয়াজিবাত আদায় করতে দিচ্ছেন আপনাকে, এত তাড়াহুড়া করছে, সে ইমাম গুনাহগার এবং তার ইক্তেদা অনুসরণ করা জায়েজ নয়, আলাদা নামাজ পড়বেন। ঠিক। 3 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমার এক কলিগ কফি শপে কাজ করে, ও তার সাথে সীসা পরিবেশন করেন, কফি যায়, সীসা হারাম। আমার প্রশ্ন হলো, তার রুজি রোজগার কি হালাল হবে? হালাল হারামের সংমিশ্রণ রয়েছে। যতটা কফি বিক্রি করছে, কফি পরিবেশন করছে, যতটা সময় কফি তৈরি করায় বা পরিবেশন করায় দিচ্ছে, মানে হালাল কাজে দিচ্ছে, ততটা তার রুজি হালাল। আর যতটা সময় প্রতিদিনের হারাম কাজে, সীসা তৈরি করায়, সীসা পরিবেশন করায়, এইগুলোতে সময় দিচ্ছে, ততটা তার রুজি হারাম। যদি 8 ঘন্টা ডিউটি থাকে, 4 ঘন্টা সীসার কাজ করছে, 4 ঘন্টা কফির কাজ হচ্ছে, 4 ঘন্টা রুজি হালাল, 4 ঘন্টা রুজি হারাম। আল্লাহ বলছেন, ওয়া আখারুনা খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান। কিছু মানুষ এমন মুসলিম যারা কিছু ভালো আমল করেছে আর পাপ করেছে, এই ধরনের তারা যে গুনাহগার, তাদের জীবনে বৈপরীত্য রয়েছে, বিপরীতমুখী, ভালো কাজও করে, মন্দ কাজ করে। এটি ইমানের দুর্বলতা, এটি এক ধরনের নিফাক। আমার প্রশ্ন হলো, তার রুজি রোজগার হালাল কিনা? হালাল হারামের সংমিশ্রণ। যে হারাম যদি বেশি হয়ে যায় তাহলে জাহান্নামে যেতে হবে। আর হারাম খেলে নিজের জীবনে, শরীর স্বাস্থ্যে, মানসিক অবস্থায়, পারিবারিক অবস্থায়, তারপরে অর্থ রোজগারে আর ছেলে মেয়েতে বরকত হবে না। এসব খেয়ে নিজেও ভালো মানুষ হতে পারবেন না, আপনার ছেলে মেয়েরা ভালো মানুষ হবে না, আপনার স্ত্রী ভালো মানুষ হবে না। হারাম খাওয়ার বড় কুপ্রভাব রয়েছে। আল্লাহ হিদায়াত দান করুন। হালাল রোজগার করুন, হারাম রোজগার করবেন না। হারাম কখন আপনার কল্যাণ বয়ে নিয়ে আসবে না। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকির সকাল সন্ধ্যা 100 বার সকাল সন্ধ্যা পড়ি। এই জিকির কি আমি সালাতের পরে কোনো কারণে সময় না পেলে পরবর্তীতে কি কাজের ফাঁকে পড়ে নিলে হবে? এই 100 বার কালেমা তাওহীদ পড়ার সম্পর্ক সালাতের সাথে কিছু নেই। মানে নামাজের পরে, মাগরিবের নামাজের পরে পড়তে হবে, সন্ধ্যা মানে বুঝেছেন, বা ফজরের নামাজের পরে পড়তে হবে, এমন কথা নেই। আসলে ভুল বুঝেছেন। কেউ যদি সকালবেলা পড়ে নেই তাহলে তার বিশেষ ফজিলত রয়েছে। 100 বার সন্ধ্যাবেলা পড়ে এলো মানে বিকাল থেকে শুরু করে ঘুমাবার আগ পর্যন্ত। সকালবেলা মানে ফজর পর সুবহ সাদিক থেকে শুরু করে আপনার জোহর রাগ পর্যন্ত পড়ে নিল। একসাথে পড়লেও হবে আর ভেঙে ভেঙে পড়লে হবে, তাও কোনো অসুবিধা নেই। 100 বার পড়লেই হলো হচ্ছে। তবে 100 বার যেহেতু হাদিসটিতে রয়েছে, তো একসাথে 100 বার পড়লে এই জিকিরগুলির ক্ষেত্রে ভালো, যে কোনো সময় পড়তে পারে। যেমন তো দুপুরবেলাও পড়তে পারে, কারণ সকালও টাইম হলো না, সন্ধ্যাও টাইম হলো না, দুপুরে পড়তে পারে। দুপুরে অবশ্যই দুপুরে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ মুসলিম হাদিস রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ আল্লাহ জিকির করতেন। সর্বক্ষণ মানে দুপুরও রয়েছে, হ্যাঁ, মধ্যরাতও রয়েছে, জরুরি নয় যে সকাল সন্ধ্যার জিকির আছে। যে আয়াত বা হাদিসগুলিতে সকাল বৈকাল বা সকাল সন্ধ্যার কথা রয়েছে, এর অর্থ হচ্ছে যে আপনি দিন রাত সবসময় জিকির আজকার করবেন। এর মানে কখনো এটা নয় যে শুধু সকাল সন্ধ্যার জিকির আর দুপুরবেলা ফাঁকা, আর রাত্রে আপনি জাগলেন, আপনি মধ্যরাতে আপনার জিকির নেই, না, এটা নয় উদ্দেশ্য। আসলে আয়াত হাদিসগুলিকে বুঝতে হবে। যে 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ছোটোবেলায় ক্লাস 4-এ থাকতে খাতায় একটা ছেলের ছবি আঁকি, তারপর মনে মনে একটা ছেলেকে ধারণা করে কবুল বলি। তার মানে এইটি একটি মেয়ের প্রশ্ন। আল্লাহ হিদায়াত করুন। ক্লাস 4-এর ঘটনা বর্ণনা করছে। হ্যাঁ, বলছে মনে মনে একটা ছেলেকে ধারণা করে কবুল বলি। আমার পাশে আমার ক্লাসমেট মেয়েরা ছিল 5 জন। ওখানে একজন সাবালক মেয়ে ছিল। আমার কবুল বলাতে কি বিয়ে হয়ে গেছে? আমি তখন নাবালক ছিলাম। ছেলে এ বিষয়ে কিছুই জানে না। এখন আমি অন্য জায়গায় বিয়ে করতে পারবো? প্রথম কথা, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অভিভাবক ছাড়া বিয়ে হয়নি। তখন অভিভাবক কোথায়? খাতায় অঙ্কন করছেন, অথবা ফেসবুকে একটা ছেলেকে দেখছেন স্মার্ট, অথবা একটা মেয়েকে দেখছেন স্মার্ট, আমি কবুল করে নিলাম, বিয়ে হয়ে যাবে নাকি? জাহেলদের কথা এটি। অলি লাগবে আগে, অলি ছাড়া বিয়ে হয়নি। তারপরে বিয়ের জন্য রুকন হচ্ছে পাত্র পাত্রী লাগবে। বিয়ের কিছু রুকন আছে ফরজ, কিছু শর্ত আছে। রুকন শর্ত এগুলি থাকতেই হবে, আর ওয়াজিব থাকতে হবে। সুন্নত না থাকলে নেকি কমবে, বরকত কমবে। যেমন সুন্নতি খুতবা কেউ যদি না পড়ে, সুন্নতি কাজ আছে ওলিমা করা কেউ যদি না করে, সুন্নতি কাজ হচ্ছে ঘোষণা করা, ঘোষণা না করে সর্বনিম্ন সাক্ষী রাখলো, সাক্ষী থাকতে হবে, সাক্ষী ফরজ ওয়াজিব। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, অন্য রিওয়ায়াতে ওয়া শাহিদাই আদলিন, কমপক্ষে দুইজন নেক ভালো মানুষ সাক্ষী থাকতে হবে। বেনামাজি নয়, নাস্তিক নয়, মুশরিক নয়, বেদিন নয়, প্রকাশ্য পাপে জড়িয়ে আছে এরকম ফাসেক নয়, ভালো মানুষ সাক্ষী হইতে হবে, তাহলে হবে। এখানে পাত্র নেই, মানে ছেলেটিও জান না, তার পাত্র নেই, কোথেকে বিয়ে হবে? রক্ষণ, পাত্র পাত্রী দুইজন থাকতে হবে। আল্লাহ দিনের বুঝ দান করুন, আর অবাঞ্ছিত কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 6 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম। ছবি অঙ্কন করতে এবং ঘরে ঝুলানো নিষেধ করা হয়েছে এবং কিয়ামতের দিন ছবিকে প্রাণ দিতে বলা হবে। এখানে ছবি বলতে কি সালাফগণ মানুষ, পশু, পাখি এবং উদ্ভিদ বুঝিয়েছেন? আত্মাবিশিষ্ট, প্রাণ বিশিষ্ট ছবি, অর্থাৎ এমন কোনো মানুষ অথবা কোনো পশু পাখির ছবি যেগুলির প্রাণ রয়েছে, রূহ, আত্মা রয়েছে। উদ্ভিদের নাই, কোনো পাহাড় পর্বতের নয়, কোনো দৃশ্যের নয়। জি, সূরা জাতুল আরওয়াহ, যেগুলি রূহ বিশিষ্ট, আত্মা বিশিষ্ট। 7 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম আসসালাম। আমি একজন মেয়ে, আমি একজনকে অসম্ভব রকমের ভীষণ ভালোবাসি। এটা অন্তরে জেনা। এই যে প্রেম করা বা কাউকে ভালোবাসা, অসম্ভব ভালোবাসি, আর তাতে ফিতনায় পড়ার আশঙ্কা রয়েছে, অথবা তার সাথে যোগাযোগের চেষ্টা করি, ছেলে হোক আর মেয়ে হোক, এটা অন্তরের জেনা। প্রথম ইশক, প্রেম করা। আজকাল মুসলিম সমাজে এই সুফি ভণ্ড দের কারণে প্রেম করাকে বড় সওয়াবের কাজ মনে করা হয়। যে প্রেম দুই রকম, এটা পবিত্র প্রেম আর এটা হচ্ছে অপবিত্র প্রেম। শুনেছেন? লাইলা মাজনুর কিস্সা দিয়ে চরময়নারাই যখন শিখাচ্ছে, ইশকে এলাহি শিখাচ্ছে বেয়াদবরা, তখন বলছে এটা পবিত্র প্রেম। যদি বিয়ে করার উদ্দেশ্যে কারোর সাথে ভালোবাসা হয়, কোনো ছেলে কোনো মেয়ের সাথে, বলছে এটা পবিত্র প্রেম। আউযু বিল্লাহ। পায়খানার কিছু পবিত্র আছে নাকি? পেশাবের কিছু পবিত্র আছে নাকি? আর যদি প্রতারণা করে কেউ, বিয়ে করবে না কিন্তু ভোগ করার জন্য কেউ প্রেম করে, ছেলে হোক আর মেয়ে হোক, তাহলে নাকি অপবিত্র প্রেম। এরকম যদি ভাগ করে তো এই ভাগ কুফরি ভাগ। যেমন জেনাকে 2 ভাগ করা, একটা ধর্ষণ অপরাধ, ক্রাইম, আর সম্মতি থাকে সাবালক সাবালিকার, তাহলে অপরাধ না, এটি কুফরি আকীদা। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ বলছেন আল্লাহর বিধানের কিতাবের কিছু মানবে, কিছু মানবে না। জেনাকে ভাগ করে নেবে, 2 ভাগ করবে। ইশক, প্রেম করাকে 2 ভাগে ভাগ করে নেবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এরকম করে ভাগাভাগি করে ইসলামকে, ইসলাম কিছু মানবো, কিছু মানবো, সুবিধাজনক যেটা মানবো এটাকে ভালো বলবো, এটাকে মন্দ বলবো, কিছু প্রেম ভালো, কিছু প্রেম মন্দ, তাহলে এদের জন্য খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা রয়েছে। এরা লাঞ্ছিত সমাজে, আল্লাহর কাছে, মানুষের কাছে, জি, ভালো মানুষদের কাছে, আল্লাহর সৃষ্টি পশু পাখির কাছে, আল্লাহর জমি লাঞ্ছিত। এরা যত বড় নেতা মাথা হয়ে যায়, পয়সাওয়ালা হয়ে লাঞ্ছিত হচ্ছে, ওপরে উঠছে, আবার তো অসহায় হয়ে লাঞ্ছিত, পদদলিত হয়ে জীবনযাপন করছে, পশুর চাইতে নিকৃষ্ট জীবনেরা। ওয়াউমাল কিয়ামতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা কিছু মানবে, কিছু মানবে না, ভাগাভাগি, জেনা 2 ভাগ, মদ 2 ভাগ, আপনার প্রেম করা 2 ভাগ, একটা হালাল একটা হারাম,
তারপরে বেদাত 2 ভাগ, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। কিয়ামতের দিনে এদেরকে কঠিন শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। আল্লাহ বলছে ভাগ করার কোনো অধিকার নেই। পাপ পাপ, গোনা গোনা, অন্যায় অন্যায়। সুতরাং এই যে যুবক যুবতীর বা পুরুষ নারীর, পুরুষ না সাবালিকা হওয়ার পরে পুরুষ নারীর ভালোবাসা, এর কোনো সুযোগ নেই ইসলাম। একমাত্র স্বামী স্ত্রীর ভালোবাসা, একমাত্র নিকটাত্মীয় মাহরামদের ভালোবাসা, যার সাথে যেমন ভালোবাসা থাকে, মায়ের সাথে মায়ের মতো, বাবার সাথে বাবার মতো, বোনদের সাথে বোনদের মতো, ছোটদের সাথে ছোটদের মতো। কিন্তু বেগানা পুরুষ বেগানা নারীর ভালোবাসার ইসলামে কোনো সুযোগ নেই। জি, ভালো করে শুনে রাখেন। বলছেন ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসা হারাম। আমি মন থেকে চাই ও আমার জীবন সঙ্গী হোক, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের পরিবার ওনারা চাই না, আমরা এক হই। আমি মন থেকে চাই এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, এই সম্পর্কটাকে হালাল করতে বিয়ের মাধ্যমে। সেকে এখন আমি কিভাবে আমাদের পরিবারকে রাজি করব। পরিবারকে বলেন যে আমি ছেলেটাকে বিয়ে করতে চাই, ওখানে আমার বিয়ে দেন। যদি মেনে নেয় তো ভালো, আর যদি তারা মনে করে যে না, তার চাইতে তোমার জন্য কল্যাণ করবে, ভালো করবে, আর তারা হিতাকাঙ্ক্ষী তোমার, তাহলে সেই অধিকার অভিভাবক রয়েছে। কারণ একজন মেয়ে আবেগী হইতে পারে, একটা ছেলে অল্প বয়সে আবেগী হইতে পারে, বিবেক দিয়ে কাজ নেয় না। কোনো একটা কিছুতে তাকে ভালো লেগেছে, একসাথে থাকতে থাকতে ভালো লাগতে লেগেছে, একসাথে লেখাপড়া করতে করতে ভালো লেগেছে, চোর লম্পটকেও ভালো লাগতে লেগেছে। কিন্তু বাপ মা চারিদিক থেকে দেখবে দূরদর্শিতার সাথে যে আমার মেয়েটার জন্য আসলে কি এখানে সুখ শান্তি হবে কিনা, আমার এই ছেলেটার এই পরিবারে বিয়ে দিয়ে বা এই মেয়েটার সাথে বিয়ে দিয়ে সুখ শান্তি হবে কিনা, সব দিক থেকে চিন্তা করবে। যে বিষয়টি এত হালকা মনে করলে হবে না। বাপ মা চারিদিক চিন্তা করছে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে, কিন্তু আপনি আমি ব্যক্তি পর্যায়ে একজন যুবক, বিশেষ করে অল্প বয়সী অথবা যুবতী, এইসব কি কোনো চিন্তা করে না। তো পয়সা দেখে পাগল হয়ে গেছে, কেউ কার রূপ দেখে পাগল হয়ে গেছে, কার লেখাপড়া দেখে, সামান্য কিছু দেখে পাগল হয়ে গেছে, মিষ্টি মিষ্টি কথা, মধুমাখা কথাতে পাগল হয়ে গেছে, অসৎ অসৎ। সুতরাং এই জন্যই তো বলা হয়েছে যে ওলি ছাড়া বিয়ে জায়েজ নয়, হবেই না বিয়ে। কারণ ওলি সব দিক থেকে চিন্তা করবে যে আমার মেয়েটা, আমার বোনটা কীভাবে আমি যতটা সম্ভব বেশি সুখে রাখতে পারি। তো যদি সেখানে বিয়ে করতে চান তাহলে আপনি বাবা মার কাছে বলবেন, বুঝাবার চেষ্টা করেন ব্যাস, এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এতে কল্যাণ থাকে তো করো। আর আগে থেকে তাকে ভালোবাসা এটা জায়েজই হয়নি, আবার বলছি হারাম কাজ হয়েছে। এমন কোনো আমল আছে যা করলে আল্লাহ তাআলা আমাদেরকে এক হতে সাহায্য করবেন? বেদাতীদের কাছে চলে যাবেন, মেলা আমল আছে। জাদু মন্ত্রের আমল আছে, যেটা দিয়ে দুনিয়ার এই নোংরামি তো হাসিল হবে, কিন্তু তার সাথে আখেরাতে জাহান্নাম পাওয়া যাবে। কথা বোঝা গেছে? মানে কুফরি করা, সেহের, জাদু, এই যে সোলেমানি নকশা আর কোরআনী আমল, আর মকসুদুল মুমিনিন, এগুলোতে শিরক, কুফরি, জাদু আছে। 40টা কাপ দিয়ে চেহেল কাপ, এগুলো জাদু, সেহের, এগুলো জিনের সাহায্য চাওয়া। মন্ত্রতন্ত্রকে সোলেমানি নকশাতে ছোটোকালে পড়েছি, কেমন করে একটা মেয়েকে আকৃষ্ট করবেন, এটা মেয়ের বাপ মাকে কেমন করে আকৃষ্ট করবেন, এগুলো জাদু, সেহের, কুফর। জি, সতর্ক, সাবধান। মানুষের জেনা অন্তর হয়ে থাকে, হাদিসে রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের হয়ে থাকে, হাতের হয়ে থাকে, পায়ের হয়ে থাকে, চোখের হয়ে থাকে, আর লজ্জা স্থানের হয়ে থাকে সর্বশেষ। যার ফলে মানুষ যখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রথম অন্তর থেকে জেনা শুরু করে, ওর দিকে ঝুঁকে গেল, আর ঝুঁকতে ঝুঁকতে তারপরে কথা বলার চেষ্টা করলো, ওইদিকে তাকাইতে শুরু করলো, আর ওর কথা সবসময় চিন্তা করা শুরু করলো, করতে 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 তারপরে তার সাথীকে দেখা সাক্ষাৎ করে তখন বড় জেনা লিপ্ত হলো। এই কথাই নবী সাল ফরজ ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, গুপ্তাঙ্গ তখন তার বাস্তবায়ন করতে পারে অথবা অপারগ হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক মুসলিম ছেলে মেয়েদের, আল্লাহ জেনা, ব্যভিচার, নোংরামি আর অশ্লীলতা থেকে আল্লাহ হেফাজত করুক। তওবা করে ফিরে আসা তৌফিক দিই, তোমার জন্য তওবা করা ফরজ। আল্লাহর কাছে তওবা করবে, ভুলে যাবে, কয়েকদিনের মধ্যে ভুলে যাবে, আর তওবার উত্তম বিকল্প হিসাবে আল্লাহ ভালো ছেলের ব্যবস্থা করে দেবেন। এইরকমই ছেলেদেরকে বলছি, যারা কোনো মেয়ের প্রেমে লিপ্ত হয়েছেন, এই জেনার রাস্তা থেকে ফিরে আসুন,
রবের কাছে তওবা করে ফিরে আসুন, তওবা ইস্তেগফার করে আল্লাহ উত্তম বিকল্প দেবেন, নেক স্ত্রী দেবেন, তাতে শান্তি পাবেন। অধিকাংশ লোক যারা প্রেম করে বিয়ে করে, ছেলে হোক আর মেয়ে হোক, তাদের বিয়ে টিকে না, আর টিকলো জাহান্নাম হয়ে টিকে, কোনো শান্তি পায় না। এরা দেখান যে একটা পরিবার খুব শান্তিতে আছে, প্রেম করে বিয়ে করে, পারবেন না দেখাতে, কোনো না কোনো দিক থেকে অশান্তিতে আছে। এখনও তো যৌবনকালে, এখন আমোদ ফুর্তি চলছে, এখন অশান্তি নেই, কিন্তু ছেলে মেয়ে বড় হওয়ার অশান্তি শুরু হয়ে গেছে। কারণ ওই যে হারাম দিয়ে যে জীবনের সূচনা হয়েছে দাম্পত্য জীবনে, যার ফলে ছেলে মেয়ে নেক হয়নি, তখন অশান্তি শুরু হয়েছে, বুড়ো বয়সে অশান্তি শুরু হয়েছে। হ্যাঁ, ছেলে মেয়েতে বাড়ি থেকে তখন বের করে দিচ্ছে বুড়ো বাবা মাকে ধাক্কা দিয়ে, মার খেতে হচ্ছে, জুতো খেতে হচ্ছে, বৃদ্ধাশ্রমে চলে যেতে হচ্ছে। জি, এদের ইতিহাসগুলো এরকমই রয়েছে। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চিটাগাং থেকে খুরশিদা বলছি। শেখ স্বর্ণের দোকানে সোনা বন্ধক রেখে আমি 30,000 টাকা নিচ্ছি। ওনাকে বলছি সুদ যেহেতু হারাম, আমি সুদ দিতে পারবো না, এগুলো ধার হিসাবে নিচ্ছি, পরে অলংকারগুলো নিয়ে যাওয়ার সময় 30,000 টাকার সাথে আপনাকে কিছু টাকা দিয়ে খুশি করব। এই যে কিছু টাকা দিয়ে খুশি করব, টোপ দিলেন, এটি সুদ হয়ে গেল। এই টোপ যদি না দিতেন, আর ওরও কোনো তলব না থাকতো, ও আল্লাহর সন্তুষ্টির জন্য ধার কর্জা দিল, আর আপনিও ধার বলে, হ্যাঁ তবে জামানত কি, টাকাটা নিয়ে আমি যাতে উধাও না হয়ে যায় ধার, সেই জন্য জামানত স্বরূপ আমি এই স্বর্ণ রাখলাম, গোল্ড রাখলাম, যখন 30,000 দিয়ে দেবো তখন আপনার কাছ থেকে গোল্ড নিয়ে যাব। কিছুই বলো না, ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। আর তারপরে পরিশোধ করার সময় বলে আমার স্বর্ণটা দেন, আর ওর সাথে 30-এর জায়গায় 35-40 যদি দিয়ে দেন, জায়েজ রয়েছে। ফাকাদানি ওয়াজাদানি। জাবের রাদিয়াল্লাহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উটের মূল্যও দিলেন আর অতিরিক্ত পয়সাও দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বাচনিক হাদিস রয়েছে, এটি তো আমল ছিল, আর বাচনিক হাদিস হচ্ছে, ইন্না আহসানাকুম আহসানুকুম কাযা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরা যারা ধার আর ঋণ কর্জা পরিশোধ করে ভালোভাবে। ভালোভাবে মানে সময়ের আগে দিয়ে দেবেন, সময় 6 মাস বেঁধে দিয়েছেন, 3 মাসে 2 মাসে দিয়ে দেন সময়ের আগে, এটা একটা ভালো হবে। ভালোভাবে মানে পরিমাণ, হ্যাঁ ভালো দেন, ভালোভাবে তার সাথে কিছু হাতিয়ে দিয়ে দেন, কিন্তু আগে থেকেই যদি প্রলোভন দিয়ে দেন, আশ্বস্ত করেন, তাহলে সুদ। অথবা যেই ব্যক্তি ধার দিল সে যদি ইশারা ইঙ্গিত করে, ঠিক আছে টাকা ধার দিলাম, কিন্তু এটা যদি আমি বিজনেসে লাগাইতাম তাহলে তো অনেক টাকা বাড়তো, এইভাবে যদি ইঙ্গিত করে তবু সুদ, আর তারপরে বেশি দিল তাহলে সুদ হয়ে গেল, কারণ ওর লোভ আছে। সুতরাং এই রকমের আপনার লেনদেন বা এই বন্ধক রাখার, তার 30,000 টাকা তার কাছ থেকে ধার নিয়ে কিছু বেশি দেওয়া, এটা সুদ, আইনুর রিবা, হারাম, কাবিরা গুনাহ। আমি উল্লেখ করিনি, উনিও করেননি। এখন আমি যে এক্সট্রা টাকা দিয়ে খুশি করতে চাচ্ছি, এইগুলো কি সুদ হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই সুদ হবে। আর এটা কি জায়েজ হবে? মোটেই জায়েজ না, হারাম, কাবিরা গুনাহ। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আল্লাহর বান্দাদের মধ্যে কারা রাসূলুল্লাহ স্বপ্নে দেখে? আল্লাহ যার সম্পর্কে চাইবেন সে স্বপ্ন দেখুন, কারণ স্বপ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা আল্লাহর হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন না অন্য কাউকে দেখলেন? সাহাবীরা ছাড়া অন্য কেউ কেমন করে বুঝবেন? বিষয়টা বুঝেন, অনেকে বুঝে না বিষয়টা। আপনাকে ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগছে দেখে, তা আপনার ধারণা ভুল হইতে পারে না? হ্যাঁ, আনুমানিক লাগছে আপনার, আপনি তো সচক্ষে দেখেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো দেখিনি, ভুল হতে পারে না? পারেন না। 1 2 নম্বর কথা বলছেন যে আরেকজন বলছেন আবু বকর ওমর, দেখছি যে উনি বলছেন যে ইনি হচ্ছে রাসূলুল্লাহ। উনি কি মিথ্যা কথা বলতে পারেন না? উনি কি আবু বকর বলছেন? আসলে আবু বকর রূপ, উমরের রূপ, আমার রূপ শয়তান ধরতে পারে, হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ ধরতে পারে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ একবারে খাঁটি রূপ কেমন ছিল এটা একমাত্র কে বলতে পারে? যে স্বচক্ষে দিনের বেলা দেখছেন সাহাবী। এই জন্য হাদিসটি মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি আমাকে দেখলো। ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু, শয়তান আমার রূপ ধারণ করতে পারেন না। এটি সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ওইভাবে প্রযোজ্য নয়। কিন্তু একজন বিজ্ঞ আলেম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব, হুলিয়া মোবারক সম্পর্কে, শারীরিক গঠন সম্পর্কে, মাথা থেকে পা পর্যন্ত কেমন ছিল এ সম্পর্কে ভালো জ্ঞান আছে। আর তারপরে তিনি দেখছেন ভালো অবস্থায় দেখছেন, হ্যাঁ নেক আমল করে, কোরআন তেলাওয়াত করে, অথবা 2 রাকাত সালাত পড়ে শুয়েছেন, জিকির আজকার করে শুয়েছেন, তারপরে দেখছেন
বলা যেতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। কিন্তু একজন সাধারণ মানুষ কেমন করে দেখবেন? সুফিরা কেমন দেখে জানেন? আমার এর একজন তবলিগি সুফি, তবলিগি মোল্লা এসে বলেছে, আমি ছিলাম না সেই সময়, পরে গিয়েছি, আমাদের এলাকার ভাইরা বলল, এই তবলিগি মোল্লা এসেছে বিভিন্ন দেশে চিল্লা কেটে বেড়ায়, বলছে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। কি অবস্থায়? খুব দূর অবস্থায় দেখলাম, করুণ অবস্থায় দেখলাম। বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তার 360 অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। নাউযুবিল্লাহ। কত খারাপ দৃশ্য দেখছে সে। তো নিঃসন্দেহে শয়তানকে দেখছে না? আল্লাহ তার প্রিয় নবীকে দেখাবেন, খলিলকে দেখাবেন, আর এইরকম। আচ্ছা বলুন তো, যতই আপনার আপনজন প্রিয়জন হোক, যদি অঙ্গ প্রত্যঙ্গগুলি 360টা অঙ্গ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে একবারে বিশ্রী হয়ে, এটা রুচিকর অবস্থা? অরুচিকর অবস্থা নয়? আপনি কি চান এটি? তাহলে আপনি এভাবে দেখছেন, তার মানে শয়তান আপনাকে খেলা করছে, কারণ আপনি যেহেতু বেদাতি তরিকার লোক। কথা বুঝতে পেরেছেন? আশ্চর্য, নিজের কেরামতি বয়ান করছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, কিন্তু 360টি অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ মাথা ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর ওই বেদাতি আবার তাবির কি করছে জানেন ব্যাখ্যা? বলছে যে এতে নবী সাহেব বুঝাইতে চেয়েছেন মুসলিম জাতির অবস্থা, যে মুসলিম জাতি একবার বিক্ষিপ্ত, দলে দলে বিভক্ত, আর মুসলিম জাতি যে লাঞ্ছিত আর কাফেরদের কাছে মার খাচ্ছে, এই দৃশ্য নাকি বোঝাচ্ছে। মাআযাল্লাহ, আল্লাহ এই বিদাতিদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে রক্ষা করুন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কি আমল করলে, প্রশ্ন যে আল্লাহর বান্দাদের মধ্যে কারা রসব স্বপ্নে দেখেন, এই স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন কি না দেখলেন আপনি কেমন করে বুঝবেন? 2 নম্বর কথা, প্রথম উত্তর দিয়েছি, আল্লাহ যদি চান তো দেখবেন, যার সম্পর্কে আল্লাহ চাইবেন। আচ্ছা, যদি কোনো ব্যক্তি নবীকে স্বপ্নে দেখে নেই, তাহলে সে জান্নাতি নাকি? এই কথাও বেদাতিদের নব আবিষ্কার। কোনো দলিল আছে যে নবীকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব? আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজার হাজার কাফের জীবদ্দশায় দেখেছে, মদিনা মুনাফিররা দেখেছে, মক্কার কাফের আবু জাহল আবু লাহাব দেখেছে, আবু লাহাবের স্ত্রী দেখেছে, ওমরাত হাম্মালাত হাতাব, জাহান্নাম থেকে সামান্য বাঁচতে পেরেছে। হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালেব জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে? পারেনি। তাহলে জীবিত অবস্থায় দেখে যখন জাহান্নাম হারাম হয়নি, তা আপনি স্বপ্নে জান্নাত দেখলে জান্নাত পেয়ে যাবেন, শাফাত পেয়ে যাবেন? কোন দলিল আছে? তাহলে এইসব ভণ্ডামি কথাবার্তার জন্য নবীকে স্বপ্ন দেখলে ফজিলত আছে। নেক মানুষ, আল্লাহর নেক বান্দা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারক অবয়ব সম্পর্কে যদি সম্যক জ্ঞান থাকে, আলেম এই জন্য বললাম, তাহলে বলা যেতে পারে যে আল্লাহ রাব্বুল তাকে দেখিয়েছেন এটি, কিন্তু তার ফজিলত জান্নাতের সার্টিফিকেট, নবীকে দেখেছে জান্নাতের সার্টিফিকেট, না, মোটেই না। দলিল দেন, কেউ দলিল দিক যে নবীকে দেখলে জান্নাত পাওয়া যাবে। তবলিগীদের ফাজাইল আমলে আছে এইসব ভ্রান্ত কথাবার্তা, যে নবীকে স্বপ্ন দেখলে সব জান্নাত পাওয়া যায়, জাহান্নাম হারাম হয়। কোথা থেকে পেলেন ওইসব কথাবার্তা? কোনো ফজিলত নেই। তবে কিসের ফজিলত রয়েছে? তৌহিদ সুন্নাহর ফজিলত রয়েছে। তৌহিদ সুন্নাহ এবং নেক আমল যদি থাকে, ফরজ ওয়াজিব ঠিক থাকে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন, কাবিরা থেকে বেঁচে থাকেন, আর তারপরে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন, তাহলে সেটি নূরুন আলা নূর হইতে পারে, সেটি জ্যোতি, অতিরিক্ত জ্যোতি হইতে পারে, নূর হইতে পারে। কিন্তু নিশ্চিত কি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, এটা কেমন করে বুঝবেন? একমাত্র সাহাবী ছাড়া। আবার বলছি কথাটি, আশা করি বিষয়টি জ্ঞানীরা বোঝার চেষ্টা করবেন। আর যারা মোটা খায়, মোটা বোঝে, মোটা ধর্ম পালন করে, তাদের অবস্থা এরকমই, তাদেরকে নিয়ে শয়তান খেলা করে। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা হালাল ব্যবসা শুরু করতে চাই, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তৌফিক দান করুন। একদম ছোট জামা কাপড়ের আমার কোনো দোকান নেই, আমি পাড়ায় গিয়ে ঘুরে ঘুরে আল্লাহর উপর ভরসা করব না কোনো এক জায়গায় বসে করব? আমি কিভাবে আল্লাহর ভরসা করব? আল্লাহর ভরসা মানে এক জায়গায় বসে যাওয়া নয়। আল্লাহর ভরসা হচ্ছে অন্তরের কাজ।
আর আপনি এক জায়গায় দোকান নিয়ে বসে যাবেন, হাটে বসবেন না ঘাটে বসবেন না গ্রামে বসবেন না শহরে বসবেন, হ্যাঁ, নাকি আপনি ফেরিওয়ালার মতো আপনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করবেন, আপনার অবস্থা বলবে আপনাকে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। অথবা যারা করছে ফেরিওয়ালা, তাদের জিজ্ঞাসা করো দৈনিক কত তোমাদের ইনকাম হচ্ছে। আর যারা একটা দোকান নিয়ে বসছে আপনার আশেপাশে, ভাই দোকান আপনার কত টাকার বিক্রি হয় আর লাভের মার্জিন কত থাকে, এগুলো হচ্ছে জানার বিষয়। এগুলি আল্লাহর ভরসার সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহর ভরসা হচ্ছে অন্তর ভরসা। অন্তর ভরসা অর্থাৎ আপনি যে কোনো কাজ করেন, আপনার করণে আপনি কাজ করুন, আর রবেরও ভরসা রাখুন যে আল্লাহ তুমি রিজিক দাত। আমি মেহনত করলাম, আমার কাজ করলাম, রব তুমি আমার কাজে বরকত দাও, আমার রিজিকে বরকত দাও, আমার ব্যবসায় বরকত দাও। অন্তরের আস্থা ভরসা আল্লাহর উপর হবে, এতেমাদ আল্লাহর উপর হবে। এর নাম হচ্ছে তাওয়াক্কুল আল্লাহ। এক কথা তাওয়াক্কুল, আল্লাহ ভরসা আর সম্পর্ক অন্তরের সাথে, কিন্তু কর্মহীনতা নাই, কোনো জায়গায় বসে থাকা নাই। জি, বরং যতটা পারো চেষ্টা করতে হবে, যতটা পারবেন চেষ্টা করতে হবে, নাকি আমাকে চেষ্টা করে যেতে হবে। এই জন্য দেশ থেকে আমরা বিদেশে এসেছি অনেক, হ্যাঁ, আবার এখানে এসে বিভিন্ন জায়গায় চেষ্টা করছি কোনখানে ভালো, হ্যাঁ, এর চাইতে বেটার চান্স কোথায় হয় চেষ্টা করছে আমরা। কিন্তু এটা তাওয়াক্কুলের পরিপন্থী না। তাওয়াক্কুল আল্লাহ ভরসা মানে এই নয় যে একটা চাকরি পেয়েছি 1000-2000 ওইটা নিয়ে বসে থাকবো, যদি আপনি 3000-4000 পর্যন্ত যান ওখানে, সেটা আল্লাহ ভরসা।